ধন্যবাদ টিয়া পাখি। এই গন্ধরাজ ফুলটা একেবারে আমার রাজকুমারীর মতন সুন্দর। আহ, ও মা, জ্বলে গেল জ্বলে গেল, আমার শরীরটা একেবারে জ্বলে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। মর মর, সারা জীবনের জন্য আমি বেঁচে যেতে চাই। টিয়া পাখি, তুই চুপ কর তো। শান্ত হন রানীমা, আমি এমন ব্যবস্থা করব যাতে মহারাজ আপনাকে পাগলের মতন ভালোবাসেন, আর আপনার সতীনের মেয়েকে যাতে উনি দেখতেও না পারেন। এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা কাকের রক্ত দিয়ে বানানো। আর এই ওষুধটা রাজকুমারীর গায়ের ওপরে ঢেলে দিবি, ঢেলে দিলেই সে পাখি হয়ে যাবে। চলে এসেছে রানীমা, আপনি এখন কক্ষে যান। ঠিক আছে, আমি কক্ষে যাচ্ছি। আর শোন, তুই যে আমাকে ওই ভিন গাঁয়ে তন্ত্রমাতার কাছে নিয়ে গিয়েছিলি, মহারাজ যেন সেটা ঘুণাক্ষরেও জানতে না পারে। জানলে তোর যে কি অবস্থা হবে সেটা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। আচ্ছা ঠিক আছে রানীমা, আমি কাউকে কিছুই বলবো না। মহারাজকে এই ওষুধটা পায়েসের সাথে খাওয়াবো। যাই, আমি বরং সব তৈরি করি। এই তো, এই পায়েসটাই মহারাজকে খাওয়াবো। এরপর সব কিছুই সে করবে, আমাকে আর কিছুই করতে হবে না। পুষ্পা দাসী, পুষ্পা দাসী, পুষ্পা। আদেশ করুন রানীমা, কেন ডেকেছেন আমাকে? কি চাই আপনার? শোনো, এই পায়েসটা মহারাজের কক্ষে দিয়ে এসো। বলো আমি নিজের হাতে রান্না করেছি মহারাজের জন্য। মনে হচ্ছে রানীমার কোনো পরিকল্পনা আছে, তাই রাজার প্রতি এত ভালোবাসা। তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা। ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে... না না না, আমি কিছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে যেন থাকে। এই নে, এই বালাটা এখন তোর। যা, রাজাকে পায়েসটা খাইয়ে দিয়ে আয়। নিশ্চয়ই এই পায়েসের ভিতর কিছু একটা মিশিয়ে দিয়েছে ওই বজ্জাত রানী। আমি তো রাজাকে কিছুতেই এই পায়েস খেতে দেব না। কিছু একটা করতেই হবে, করতেই হবে। এইটা তুই কি করলি টিয়া পাখি? মহারাজকে বলে তোকে শাস্তি দেব। মহারাজের খাবার নষ্ট করিস? আর তুই বা কি দাসী, এইটুকুনি খাবার টিয়া পাখির হাত থেকে বাঁচাতে পারিসনি? মহারাজ, মহারাজ! কি হয়েছে রানী, তোমার শরীর খারাপ নাকি? হায় হায় মহারাজ, কত কষ্ট করে নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়েছি, সেটা আমি কক্ষেই পাঠাচ্ছিলাম, কিন্তু এই টিয়া পাখি সেটা নষ্ট করে দিল। কেঁদো না রানী, টিয়া পাখি, এটা কিন্তু তুই ঠিক করিসনি। রানীর মনে কষ্ট দিয়েছিস। এরপর থেকে এরকম হতে থাকলে তোকে শাস্তি পেতে হবে, মনে রাখিস। এখনই শাস্তি দিন মহারাজ। মাফ করবেন রানীমা, এবারের মতো টিয়া পাখিকে ক্ষমা করুন। ও যে রাজকুমারীর বড়ই মিত্র, নিশ্চয়ই খারাপ কিছু টের পেয়েছে, সেই জন্যই সে এটা করেছে। ছেড়ে দাও না বাবা, আমার টিয়া পাখিকে ছেড়ে দাও। টিয়া পাখি, আমার কক্ষে চল। দূর, এখন আর কি করার? মন্থরা বুড়িকে দিয়ে তন্ত্রমাতার থেকে আবার ওষুধ আনাতে হবে।
কাল আপনার জন্য আমি নিজের হাতে রান্না করব মহারাজ। আচ্ছা, তাই হবে। রানী, তুমি এখন তোমার কক্ষে যাও। দাসী, মন্থরা বুড়িকে ডেকে পাঠাও আমার কক্ষে। শোনো মন্থরা বুড়ি, তুমি তন্ত্রমাতার থেকে এই বশীকরণ ওষুধটা আবার নিয়ে আসো। যাও। যেই কথা সেই কাজ। মন্থরা বুড়ি তন্ত্রমাতার কাছ থেকে ওষুধটা নিয়ে আসে। এটা কি করলি টিয়া পাখি? তুই কিন্তু বড়ই অন্যায় করেছিস কাল মায়ের সাথে। বাবাও তোর উপরে অনেক রাগ করলো। পায়েস কেন ফেলেছিলি বল, কেন ফেলেছিলি পায়েস? আমি কিছু ভুল করিনি। শোনো রাজকুমারী, রানী সুমিত্রা কি করেছে। তাই তো তুই আমার খাস দাসী পুষ্পা। ওই রাজকুমারীকে রাজ্য ছাড়া করার পরিকল্পনা করছি। এই কথা যদি মহারাজ জানে না, তবে তোকে। না না না, আমি কিছু বলবো না। ছেড়ে দিন রানীমা, ছেড়ে দিন আমাকে। মনে যেন থাকে। কি বলছিস তুই টিয়া পাখি? কিন্তু আমাদের কথা তো কেউ বিশ্বাসই করবে না। বাবাকে বাঁচাতে হবে যে করেই হোক। আজ মা বাবার জন্য রান্না করবে, সবাই বলা বলি করছে। এই খাবার বাবাকে খেতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। রানী সুমিত্রা রান্না শেষ করে রাজার খাবারে মন্থরা বুড়ি রানা ওষুধটা মিশিয়ে দেয়। রাজা যখন খাবার খেতে শুরু করেন, তখন সেখানে আসেন রাজকুমারী উর্মিমালা। বাবা, এই খাবার তুমি খাবে না। মা এই খাবারে কিছু মিশিয়েছে। এ খাবার কিছুতেই খাবে না তুমি। এটা কেন করলে রাজকুমারী? কি বলছো এগুলো তুমি? উনি তোমার মা, উনি কি মেশাবে খাবারে? মহারাজ, রাজকুমারীকে মারবেন না, ও না বুঝে করে ফেলেছে। তুমি চুপ করো মন্ত্রী। কিছু না বলে বলে সে অনেক চঞ্চল হয়ে গিয়েছে। এখন থেকেই তন্ত্রমাতার ঔষধ কাজ করতে শুরু করে দিয়েছে। এখন আমি যা বলবো তাই হবে। ওহ, কি আনন্দ যে লাগছে। দাসী, রাজকুমারীকে কক্ষে নিয়ে যাও। এটা কি হলো মহারাজ? এত পরিবর্তন কেমন করে হলো? কিছুক্ষণ আগেই তো রাজকুমারীর জন্য পাগল ছিল, তখন এত জোরে রাজকুমারীকে মারার পরেও এখন নিজের খাবার খাচ্ছে। এটা কেমন করে সম্ভব? বলছি মহারাজ, আমি রাজকুমারীর কক্ষে গিয়ে দেখছি কি করছে সে। তার কোনো প্রয়োজন নেই। মন্ত্রী, আজ তুমি রাজসভায় গিয়ে কাজ করো। আজ আমি রানীকে নিয়ে ঘুরবো। কিন্তু মহারাজ, রাজকুমারী তো ব্যথা পেয়েছে। আমি কি বললাম শুনতে পাওনি? যাও যাও রাজসভায়। রানী, চলো আমরা উদ্যানে গিয়ে গল্প করব। ঠিক আছে মহারাজ। রাজকুমারী, রাজা রানী ফুলের উদ্যানে গিয়েছে। ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে। বড় রানীকে রাজা একেবারেই ভুলে গেছে রাজকুমারী। চল টিয়া পাখি, আমরাও যাই উদ্যানে। এখানে তোমার বাবা আর আমি বসে গল্প করছি, দেখতে পাচ্ছ না রাজকুমারী? তুমি এখন রাজমহলে যাও। না, আমি রাজমহলে যাব না। আমি বাবার সাথে থাকবো এখানে। রাজকুমারীকে মহারাজ তাদের দুজনের মাঝখানে নিয়ে আসে। কিছুক্ষণ পর রানী সুমিত্রা ইচ্ছে করে মাটিতে পড়ে যায়। ওরে বাবারে বাবারে বাবারে, ও মাজাটা ভেঙে গেল রে। এই শয়তানি রাজকুমারী, আমাকে ফেলে দিলি। আহ, মহারাজ, মহারাজ, বাঁচান আমাকে। এ কি করলে রাজকুমারী? এতটা চঞ্চলতা ভালো নয়। দাঁড়াও, তোমার অনেক অন্যায় আমি আগে সহ্য করেছি। আজকে তোমাকে একটা শাস্তি দিতেই হবে। হে মহারাজ, রাজকুমারীকে এখনই বড় শাস্তি দিন। প্রহরী, প্রহরী,
রাজকুমারীকে বন্দি করে রাখো ওই গুপ্ত কুঠুরিতে। 2 দিন কোনো খাবার দেবে না। এইবার ঠিক আছে, ওই গুপ্ত কুঠুরিতে আমি সাপ ছেড়ে দেব, যাতে রাজকুমারী চিরদিনের জন্য একেবারে শেষ হয়ে যায়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। ও বাবা, আমি মাকে ফেলে দিইনি বাবা। ছেড়ে দিতে বলো না, ছেড়ে দিতে বলো না আমাকে। মহারাজ, রাজকুমারী ঠিকই কথা বলেছে, ছেড়ে দিন না রাজকুমারীকে। এই বজ্জাত রানী আপনাকে কিছু খাইয়ে বশ করেছে, কিন্তু আপনি তো আমার কথা শুনতেও পাবেন না। এখন কেমন করে বাঁচাই এই রাজকুমারীকে? প্রহরীরা রাজকুমারীকে গুপ্ত কুঠুরিতে রেখে আসে, আর সেদিন রাতে এই তো, এই সাপগুলো এখন ছেড়ে দেব, দেখি রাজকুমারী কেমন করে এবার বাঁচে। এখানে এত সাপ কেন? আমার খুব ভয় লাগছে। বাঁচাও, বাঁচাও গো, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। টিয়া পাখি, ও টিয়া পাখি, তুই কোথায় গেলি? আমাকে এখান থেকে নিয়ে যা না রে, তুই নিয়ে যা এখান থেকে আমাকে। কিন্তু একটা সাপও রাজকুমারীকে দংশন করে না। কেঁদো না, কেঁদো না রাজকুমারী, তোমার ভাগ্যে এটা লেখা ছিল। দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করছি এখান থেকে। কি? এই টিয়া পাখির এত বড় সাহস, ও রাজকুমারীকে ছেড়ে দিল? ওকে আর কি বলবো, এই মেয়েকে তো সাপও দংশন করে না। তবে দাঁড়াও, এবার এই টিয়া পাখির আমি একটা ব্যবস্থা করছি। যতক্ষণ এই টিয়া পাখি রাজকুমারীর সাথে থাকবে, আমি রাজকুমারীকে কিছুই করতে পারবো না। এইবার দেখ টিয়া পাখি, আমি কি করি। এই টিয়া পাখির সাথে রানী সুমিত্রা কি করতে চলেছে? এবার রাজকুমারী কি আরো বিপদে পড়তে চলেছে? সুমিত্রা কি সত্যি রাজকুমারীকে পাখি বানাতে সফল হবে? জানতে চাইলে দেখুন পরের পর্ব, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।